যখন কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কোনো খারাপ কথা বলে, তখন আমরা সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে কথা বলি, তার বিপক্ষে আমরা লড়াই করি। দেশে হোক আর বিদেশে হোক, যেখানে হোক না কেন, যদি কোনো অমুসলিম আমাদের ইসলাম আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, অবশ্যই আমরা তার বিরোধিতা করি। কিন্তু আমাদের ইসলাম ধর্মে থেকে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে এমন অনেক বন্ড আছে যারা ইসলামের ক্ষতি করতেছে, আমরা তাদেরকে দেখেও না দেখার বান করতেছি। যেমন এই বন্ডকে আপনারা সকলেই চিনেন, তার কথাবার্তা আমি শুনে খুব অবাক হলাম যে এই বন্ডটাও এখন আমাদের দেশে বসবাস করতে পারতেছে। আলেম উলামারা কি চোখে দেখে না এই ধরনের বন্ড এখন প্রকাশ্যে ইসলামকে নিয়ে ঠাট্টা মশকরা করতেছে? এর সাথে কোনো ইসলামের সম্পর্কই নেই। এর কথাবার্তা শুনলে আপনি দেখবেন যে ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এদের আলাদা একটা ধর্ম রয়েছে, সেটা হচ্ছে মাজার ধর্ম। এই মাজার ধর্মের অনুসরণই এরা করে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং এই ধরনের ভণ্ড আমাদের বাংলাদেশে থাকার যোগ্য না। তাহলে নিচে সেজদা দিয়া ফুটকিটা উপরের দিকে কেন দিয়া রাখো? শুনছেন, একজন মুসলিম কখনো এই ধরনের কথা বলতে পারে? সে যে কথাটা বলছে, কখনোই একজন মুসলিম এই ধরনের কথা বলতে পারে না নামাজ নিয়ে। বাংলাদেশের জমিনে থেকে, বাংলাদেশের জমিনে খেয়ে 95% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশে একজন মুসলিম নিজেকে মুসলিম পরিচয় দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলতেছে, আল্লাহর বিধানের বিপক্ষে কথা বলতেছে, কোরআনের বিপক্ষে কথা বলতেছে। যার কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই, সে কোরআন নিয়ে চ্যালেঞ্জ করতেছে। নাস্তিক আসাদ নূর, সে নিজেকে নাস্তিক বানিয়ে তখন ইসলাম নিয়ে সে ঠাট্টা মশকরা করে, সেটা মানা যায়। সে নিজেকে নাস্তিক দাবি করতেছে, সে বাংলাদেশের জমিনে নাই, সে বিদেশে বসে যা ইচ্ছা করুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। যখন আমাদের সামনে পড়বে তখন আমরা উত্তম মাধ্যম দিয়ে আমরা সেই প্রতিশোধ তুলে নেব। কিন্তু বাংলাদেশের জমিনে বসে এরকম বন্ড ইসলাম নিয়ে কটাক্ষ করে, আল্লাহ ও রাসূলকে নিয়ে কটাক্ষ করে, ইসলাম ধর্ম নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলে, তাকেও মানুষ সমর্থন করে। এইটা দেখে আমি অবাক হয়ে গেলাম। একেও মানুষ সমর্থন করে, এর পক্ষেও মানুষ দাঁড়ায়। নুরা পাগলার কবর থেকে উঠিয়ে নুরা পাগলার লাশ কে নিয়ে মানুষ এমনটা করছে, এই দেখে জলে পুরে একবারে সারকার হয়ে গেছে। নুরা পাগলার পক্ষে এসে দাঁড়াইছে, বিভিন্ন ফতোয়া জারি করতেছে, নামাজ নাকি কোরআনের মধ্যে নাই, এই ধরনের কথা এইরকম ভণ্ডরা বলতেছে। আর আমাদের দেশের বড় বড় আলেম উলামারা কোনো কথাই বলতেছে না এর বিপক্ষে। অবশ্যই তাদেরকে মাঠে নামা উচিত। নিজেকে মুসলিম দাবি করে এই ধরনের ভণ্ডরা ইসলামের ক্ষতি করতেছে, আর আপনারা চুপ করে দেখে বসে আছেন।